আমরা সমস্ত মেয়েরা জন্মগ্রহণ করার পর যখন একটু বুঝতে শিখি, একটু জ্ঞান হয়, তখন ছোটোবেলায় দেখি মাকে সংসার করতে, কাকিকে সংসার করতে, মা, কাকি, পিসি, জেঠি যা আছে আর কি, প্রত্যেকে সংসার করতে দেখি। আর তখন থেকেই আমাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয় সংসার নিয়ে। এটা হচ্ছে মেয়েদের ধর্ম, এটা বলতে পারো ভগবানের দেওয়া একটা বিশেষ গুণ আর কি। মেয়ে হয়ে জন্মালে পড়াশোনা, নাচ গান সমস্ত কিছুই কিন্তু আজকের দিনের মেয়েরা করেও, তারপরেও কিন্তু সংসার করতেই হয়। আর সংসারের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে প্রত্যেকটার মনে। প্রত্যেকটা মেয়ের মনেই কিন্তু একটা সুপ্ত বাসনা থাকে, আমার একটা ছোট্ট সুন্দর সাজানো গোছানো সংসার হবে। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে হয়তো আলাদা অন্য অনেক চিন্তাভাবনা থাকে, আমি নিজের পায়ে দাঁড়াবো, প্রতিষ্ঠিত হব, কিন্তু তারপরেও সংসারের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার, যদিও বেশ কিছুদিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। পয়লা বৈশাখ থেকে শুরু থেকেই, মানে এবছরটা নতুন বছর শুরু থেকেই আমাদের দিনগুলো খুব খারাপভাবে কাটছে। জল ঢালার পর দিন, মানে পয়লা বৈশাখের আগের দিন রাত থেকে মেয়ে তো ভীষণ অসুস্থ হয়ে যায়। হঠাৎ করেই রাত্রে থেকে বমি আরম্ভ হয়ে যায়, প্রায় 5-6 বার বমি করে, এবং তারপর সকালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরেও 3-4 বার করে, তারপরে বমি বন্ধ হয়ে যাওয়ার পর পটি শুরু হয়। তো সব মিলে পয়লা বৈশাখের দিনটা ভীষণ খারাপ যায়। আর মেয়ে তো ওই দিনেই নাচ গানের অনুষ্ঠান ছিল, তো সবটাই ও কিন্তু ক্যান্সেল করতে হয়েছে, মানে ও করতে পারেনি আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা মতো। আর যেহেতু মেয়ের শরীরটা খারাপ ছিল পয়লা বৈশাখের পরের দিন পর্যন্ত, তারপরে মেয়ে একটু সুস্থ সুস্থ মানে ওইগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তবে খাওয়া দাওয়াটা একটু আধটু করছে, গায়ে কিন্তু বল নেই। আসলে অতবার বমি পটি হওয়ার পরে মানুষের গায়ে বল না থাকাটাই স্বাভাবিক, আর সেভাবে তখন খেতেও পারছে না। আর ওআরএস জল ওকে সেই অসুস্থ যখন ছিল তখন খাচ্ছিল, কিন্তু তারপর যেই একটু সুস্থ হয়ে গেছে আর একদম খেতে চায় না। তারপর মেয়ে যদিও একটু ঠিক হলো, পয়লা বৈশাখের পরের দিন রাত থেকে হঠাৎ করে আমার আবার শুরু হলো। তো সেই মিলিয়ে এখনও পর্যন্ত আমার শরীর কিন্তু ভীষণ দুর্বল। গত দুদিন তো উঠতেই পারিনি, একেবারে পারিনি মানে পারিনি। তোমাদের দাদাভাইকেই কষ্ট করে সমস্তটাই করতে হয়েছে। আজকে অনেক কষ্ট করে উঠেছি, কাজগুলো যে করছি ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু এই যে 2টো দিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার সংসারের হাল না বেহাল হয়ে গেছে, আমি দেখে আর থাকতে পারছি না। তাই যত কষ্টই হোক না কেন করতে দেখো শুরু করে দিয়েছি। অনেকগুলো জামা কাপড়ে জমা হয়ে গেছিলো, সেগুলোই ধুয়ে দিলাম। বাসনগুলো ধুয়ে গ্যাসটাকেও মুছে নিয়েছি। এমনকি রান্নাবান্নাও এই 2 দিন আমি করতেই পারিনি। তো আজ একটু ভালো আছি, কিন্তু শরীর ভীষণ দুর্বল। সেভাবে দাঁড়ানো, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে বা কথা বলতেও পারছি না। তো জানি না এ বছরটা কীরকম যাবে, কারণ বছরের শুরুতেই এতটা খারাপভাবে কাটলো। ওদিকে মেলায় তো ভাইয়ের বউ এসেছিলো, তোমাদের সঙ্গে ভিডিও দিয়েছিলাম হয়তো। তো যাই হোক, সব মিলে মনে হচ্ছে এবছরটা খুব খারাপই যাবে। তো কিছু আর করার নেই, দেখা যাক, যা হবে হবে। এখন ভালো আশা নিয়েই সামনের দিকে এগিয়ে চলতে হবে। তবে এখন একটু ভালো আছি, শরীরটা মোটামুটি দুর্বল, ভীষণ দুর্বল। তাতেও সংসারের কাজ তো করতেই হবে। ওই যে আগেই বললাম না, সংসারের প্রতি একটা ভালোবাসা। 2 দিন উঠতেই পারিনি, মানে পারিনি বলেই উঠিনি, কিন্তু মনটা চাইছিল। তোর সমস্ত কাজ অগোছালো এলোমেলো হয়ে আছে, কখন আমি ঠিক করব। তো আজকে উঠেই দেখো একদম শুরু করে দিয়েছি। আর যেহেতু গরম পড়ে গেছে, কত রকমের ফুল আমার বাড়িতে কিন্তু ফুটতে শুরু করেছে। ভেবেছি কয়েকটা গরমের ফুল গাছ লাগাবো। তো এখানে 2 রকম রঙ্গন ফুটেছে। কাগজ ফুলটা তো তোমরা জানোই, আর এই ফুলটাকে আমরা করবী ফুল বলি, তোমরা কি বলো জানি না। মানে আমরা বলতে আমি বলি, আমাদের এখানে অন্য কি একটা বলে, কলকে ফুল না, হ্যাঁ কলকেই বলা হয়। আর এই যে ফলটা দেখো, কলকে ফল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু এমনি খুবই খতরনাক। এটা একটা বিষ, এটা খেলে কিন্তু মানুষ মারাও যায়। ওই জন্যই বলে না, সুন্দর জিনিস দেখতে হলেই সেটা যে ভালো হয় তা কিন্তু নয়। ওই ফল খেয়ে আমার নিজের কাকিমা মারা গিয়েছিল, মানে আমার কাকা প্রথম যাকে বিয়ে করেছিল ওই ফল খেয়ে মারা গিয়েছিল। আর বর্তমান যে কাকিমা উনি পরে আর কি। তো সেই জন্যই জানি ছোটোর থেকে ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার ওই জিনিসটা। তো যাই হোক, ওদিকে সমস্তটা তোমাদের সঙ্গে টুকটুক করে দেখিয়ে দিলাম। আর তারপর যেহেতু রবিবার, মেয়ে টিউশন স্কুল সমস্ত ছুটি, চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ভাবছি এই যে ঘরটা একটু অগোছালো হয়ে, একটু মানে 2 দিনের জন্য ভীষণ অগোছালো হয়ে আছে,
তাই একটু গুছিয়ে নিচ্ছি। খাটটাকে ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিলাম, তারপর বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। তবে আজ আর কাচবো না। সকালে কয়েকটা কেচেছি, একদিনেই একটু সুস্থ হওয়ার পরেই একদিনে যদি আবার জোর করে সমস্ত কাজ করতে যাই তাহলে হয়তো আবার অসুস্থ হয়ে পড়বো। তো সেই জন্য আজ আর কাচবো না, ওগুলো জমা করে রাখবো, কিছু কিছু করে কাচবো আর কি। আজকে আমি অল্প কয়েকটা কেচে দিয়েছি। তো যাই হোক, ওদিকে বেডশিটটা বিছিয়ে দিয়েছি আর এখন বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। বীভৎস গরম, তার সঙ্গে এদিকে রান্নাবান্নাও করতে হবে। কয়েকদিন তো একদম রান্নাবান্না ঠিকঠাক, মানে কয়েকদিন বলতে এই যে দুদিন উঠতে পারিনি, তার মধ্যে একদিন নিমন্ত্রণ ছিল। শুক্রবার আমাদের পাশে একটা নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি উঠতেই পারিনি আর মেয়েকেও পাঠাইনি, কারণ শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল। বলেছিলাম না, ওই যে হঠাৎ করে একটা পিসি মারা গিয়েছিল, তো ওনার 4 দিনে কাজ হলো। তো ওনারই মানে 4 দিন, ওদের বুধবার শ্রাদ্ধ হয়ে গেছিলো, বৃহস্পতিবার কালা ওষুধ ছিল, শুক্রবার দিন খাওয়ানো হয়েছে। তবে আমি শ্রাদ্ধ বাড়ি এমনি খুব একটা যাই না, যেহেতু পাশের বাড়ি, হয়তো যেতাম শরীরটা ঠিক থাকলে, কিন্তু শরীর যেহেতু খারাপ ছিল মানে ওই দিন তো একেবারেই উঠতে পারিনি। তো আমাদের দাদাভাই ওখানে ছিল, খাওয়া দাওয়া করেছে, আর মেয়েকে কোনো রকম মানে সেদ্ধ ভাত করে প্রেশার কুকারে স্কুলে যেতে বারণ করেছিলাম যে একটা দিন রেস্ট নাও, ও শুনলো না, স্কুলে গেল। আর আমি সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছি আর ওআরএস জল খেয়ে কাটিয়েছি। তোমাদের দাদাভাই একটু আলু সেদ্ধ ভাত করে দিয়েছিল, জল ঢেলে খেয়েছিলাম অল্প একটু আর কি। তারপরের দিনও সেম, উঠতেই পারিনি, কোনো রকম রান্নাটুকু করেছিলাম, শুধুমাত্র একটা তরকারি ভাত আর কি। আজ একটু একটু ভালো আছি, তবে শরীর ভীষণ দুর্বল। রান্না করছি, দেখো দুয়ারের মধ্যে উনুনটা নিয়ে বসিয়ে রান্না করছি, কারণ কি এখানে হলে আমি ফ্যানের হাওয়াটাও পাচ্ছি আর রোদটা লাগছে না, সেই জন্য আর কি। তবে দুয়ারে রান্না করা যাবে না, জানো তো, বীভৎস গোটা দুয়ার গরম হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ভাবছি বাইরেই রান্না করতে হবে। যাই হোক, আজকে রান্না করছি কুমড়ো ভাজা করব, আর হচ্ছে যে মাছ, 3 পিস মাছ শাশুড়ি দিয়েছিল, সেটাকে ভেজে না পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো। তরকারিপত্র যেন ভালো লাগছে না। ওদিকে একটু ডাল করে নিয়েছি, মুসুর ডাল পাতলা করে, আর ভেন্ডি আলুর তরকারি করব। এই হবে আজকে দুপুরের মেনু। ডালটা হয়ে গেছে আর এখন মাছটাও ভেজে নিয়েছি, কুমড়োটা ভেজে সবশেষে ভেন্ডি আলুর তরকারিটা করে নেব। ডালটা গ্যাসে সেদ্ধ বসিয়েছিলাম, ওখানে ফোড়ন দিয়ে নিয়েছি, আর মাছটাও গ্যাসে বসিয়েছিলাম ভাজতে, অর্ধেক ভাজা হয়ে গিয়েছিল। তারপর এখানে ভাত নামতে নিয়ে এসে বাকিটা ভেজে নিয়েছি। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে টানা লম্বা ঘুম, যেহেতু শরীরটা দুর্বল, শুয়ে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ওই বিকেল 4টে 4:30 মতো, মেয়ে এখনও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই উঠে ডিউটি গেল। আর ওই যে সকালে কাঁচা ধোয়া কিছু করেছিলাম, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সঙ্গে কয়েকটা শাড়ি টাড়ি রয়েছে, ওই যে মেলা টেলা ছিল সামনে, সন্ধ্যাবেলা একটু করে ঘুরতে যেতাম, ভালো লাগতো না ঘরের মধ্যে বসে। ওই গাড়িতে করে যেতাম, গিয়ে মন্দিরে একটু বসতাম, তারপর আবার 10-15 মিনিট পরে চলে আসতাম আর কি। তো সেই সমস্ত কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা এতটাই দুর্বল, কাজকর্ম সেভাবে তো করতে পারছি না, আর কাজকর্ম না করলে কিভাবে ভিডিও করব। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পরের দিন থেকে আবার রেগুলার ভিডিও দেব। তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো। আশা ছিল এই মাসে হয়তো পেমেন্টটা পাবো, কিন্তু একটুর জন্য আর হলো না গো। তবে সামনের মাসে পাবো, এটা শিওর। যাই হোক, তোমাদেরকে অবশ্যই জানাবো যখনই পাই না কেন। জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়েকে তারপরে ঘুম থেকে তুলে নেবো। বীভৎস গরম, বাইরে পাখা ছেড়ে একদমই যাওয়া যাচ্ছে না। তবে কিন্তু আকাশে মেঘলা, মানে আকাশ মেঘলা হয়েছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। আচ্ছা বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি চাও তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। 2টো বেডশিট কেচেছিলাম সেই যেদিনকে ভাইয়েরা চলে গেল সেই দিনে। তো তারপর থেকেই শরীরটা এমনই খারাপ, গুছাতে আর পারিনি। সমস্ত কিছু সেই ঘরে জমা হয়েছিল, তাই আজ সেগুলোকে নিয়ে শুরু করে দিয়েছি গোছাতে। যেহেতু 2 দিন ভিডিও দিতে পারিনি, তাই বন্ধুরা কারোর নাম নিতে পারছি না, পরের ভিডিও থেকে অবশ্যই তোমাদের নাম নেব। আর এখনও বীভৎস গরম লাগছে, ফ্যানের তলা থেকে একদমই বেরোতে পারছি না, শরীরটা দুর্বল বলে আরও বেশি হয়তো গরম। যাই হোক, আজকে যদি বৃষ্টি হয় খুবই ভালো হবে, কিন্তু বৃষ্টি আর হলো না, জানো তো। রাতে রান্নাবান্না করব না, কারণ কি দুবেলা চাল নিয়েছি আর এখন ভাতের মধ্যে জল ঢেলে দিয়ে এসেছি। রাতে ঠান্ডা ভাত খাবো, কারণ এই গরমে আর দুবার করে রান্না করতেও ইচ্ছা করছে না, আর খেতেও ভালো লাগে না গরম ভাত।